আল্লাহর কালামের 103 নম্বর সূরা সূরাতুল আসর তেলাওয়াত করেছে। আমরা যেন লাভবান হয়ে বিদায় নিয়ে চলে যাই, আমরা যেন ক্ষতিগ্রস্ত না হয়ে যাই, আমরা যেন ধ্বংস না হয়ে যাই, আমরা যেন ধ্বংসের ভেতরে বিপদে পড়ে না যাই, আমরা যেন সফলতার রাজ মুকুটটা পাই, আমরা যেন আল্লাহর জান্নাতের রাস্তার দরজায় মরণটা পাই, আর সোজা মরণ দরজা দিয়ে যেন আল্লাহর কাছে আল্লাহর জান্নাতে চলে যেতে পারি। এইটা কেমনে সম্ভব? সংক্ষেপে এই কথাটা বলার জন্য সূরাতুল আসর পড়েছে। সূরাতুল আসরটা নাজিল হওয়ার দিক দিয়ে আল্লাহর কালামের 114 নম্বর 14টা সূরার ভেতরে নাজিল হওয়ার দিক দিয়ে 13 নম্বর, কিন্তু সূরার সিরিয়ালে 103 নম্বর। 13 নম্বরে নাজিল হয়েছিল সূরা হিসেবে সূরাতুল আসর। 13 নম্বর নাজিল হওয়ার দিক দিয়ে সিরিয়াল, আর কোরআনের সিরিয়াল হলো 103 নম্বর। এর ভেতরে আয়াত আছে মাত্র 3টা। যারা মক্তবে যাতায়াত করেছে তাদেরও এই সূরা মুখস্থ হয়ে গেছে। ছোট্ট একটা সূরা, তার ভিতরে মাত্র 3টা আয়াত আছে। এই 3 আয়াতের ভেতরে আমরা কেমনে লাভবান হব, আমাদের সন্তান কেমনে লাভবান হবে, আমাদের সমাজ কিভাবে লাভবান হবে, আমাদের রাষ্ট্র কিভাবে ধ্বংসাত্মক অবস্থা থেকে রেহাই পাবে, আমরা কিভাবে ধ্বংস থেকে বাঁচতে পারবো, সব ছোট্ট করে আল্লাহ তাআলা প্যাকেট করে এই ছোট্ট সূরার ভেতরে আল্লাহ তাআলা বর্ণনা করেছে। আল্লাহু আকবার জোরে করে বলেন। সূরার নাম সূরাতুল আসর। সূরার নাম কি? জোরে আওয়াজ করে বলেন, সূরার নাম কি? সূরাতুল আসর। সূরার শুরুতে আল্লাহ তাআলা আসরের কসম করেছেন, ওয়াল আসর। আল্লাহ বলেন আসরের কসম। সূরার শুরুতে কসমটা আছে ওয়াল আসর। কখনো কখনো আল্লাহ তাআলা আল্লাহর কুরআনে কসম করে করে কথা বলেছেন। আল্লাহ তাআলা কসম করে কথা বললেন কেন? আমরাও আমাদের কথায় কখনো কখনো কসম করি। আমরা কসম করি, আমাদের কসমের উদ্দেশ্য হলো আমরা আমাদের কথাকে মানুষকে বিশ্বাস করানোর জন্য কসম খাই। আই তুই এই কাজটা করেছস, না করি নাই, না তুই করছস, না করি নাই, না তুই ছাড়া এমন আকাম আর কেউ করতে পারে না, না খোদার কসম করি নাই। খোদার কসম করে করি নাই বলার সাথে সাথে কথাটা মজবুত শক্ত হয়ে গেছে। এবার যিনি বারবার অপবাদ দিতেছিল সে বলে, ঠিক আছে কসম করে যেহেতু বলছস তাহলে কথাটা মনে হয় সত্য। তার মানে আমাদের প্রচলনে, আমাদের মুখে, আমাদের ভাষায় কসম করলে কথাটা শক্ত হয়, কসম করলে আমাদের কথা বিশ্বাসের উপযুক্ত হয়, কসম করলে আমাদের কথা মানুষে খায়, বিশ্বাস কইরা লয়। এ কারণে মানুষ তার কথা চালানোর জন্য, বিশ্বাস করার জন্য কসম খায়। মহান আল্লাহ কুরআনে জায়গায় জায়গায় কসম খেয়েছেন, কসম করেছেন, কিন্তু আল্লাহর কুরআনে একটা কসমও আল্লাহ তাআলা আল্লাহর কথা মার্কেটে চালানোর জন্য কসম করেন নাই। আল্লাহ তাআলা কসম করে করে কসমের দ্বারাও মানুষকে আল্লাহ তাআলা বিশেষ বিষয় সতর্ক হওয়ার জন্য আল্লাহ তাআলা মানুষকে দৃষ্টি আকর্ষণ করেছেন। বিশেষ বিশেষ বিষয়ে দৃষ্টি আকর্ষণের জন্য, বিশেষ বস্তুর দাম বুঝাইবার জন্য ওই বিশেষ বস্তুর নামে আল্লাহ তাআলা কোরআনে জায়গায় জায়গায় কসম করেছেন।
কারণ হলো একটু চা দিতে গেল, কারণ হলো আল্লাহর কথা এটা কসম দিয়ে বিশ্বাস করার লাগে না। কালামুল মুলুকি মুলুকুল কালাম, বাদশার কথা তো কথার রাজ্যের বাদশা, বাদশার কথা কোনোদিন কসম করে বিশ্বাস করার লাগে না। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে বেশি সত্য কথা বলনেওয়ালা কি কেউ আছে নাকি, যে তার কথাকে সত্য বানাইতে আবার কসম জোড়া দেওয়া লাগবে না। আল্লাহর কথা আমাগরে গিলাইতে, আমাগরে বিশ্বাস করাইতে, আমাগরে খাওয়াইতে, আমাদের কাছে আস্থা আনতে আল্লাহ কসম করেন নাই, বরঞ্চ আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের পথ দেখাইতে মাঝে মাঝে আল্লাহ তাআলা কসম করে কথা বলেছেন। ওই রকমই একটা কসম হলো ওয়াল আসর। কোন দামি জিনিসের কসম আল্লাহ কোরআনে করেছেন, যত দামি জিনিসের কসম কোরআনে আল্লাহ করেছেন তার ভেতরে একটা দামি জিনিস হলো আসর। তাই আসরের কসম করে আমাদের সকলকে আসরের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। হতে পারে আল্লাহ তাআলা আসরের নামাজের কসম করেছেন, হইতে পারে যে আল্লাহ তাআলা আসরের নামাজের কসম করেছেন। 5 ওয়াক্ত নামাজ অনেক মূল্যবান। আল্লামা মামুনুল হক সাহেব ওনার আলোচনায় বলেছেন, নামাজ বাধ্যতামূলক ভাবে কায়েম করার এক বিধানের নাম। যখন কেউ ক্ষমতায় যাবে তখন তার ক্ষমতা বল দিয়ে সে নামাজ কায়েম করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই পিছনে কথা কইতে দেন, যার বেশি কাজ তাকে চলে যেতে কোন। কত মানুষ গেছে কেন, আমরা একটু ঠান্ডা মাথায় কিছু আলোচনা করতে বসছি। আমি আপনাদেরকে আবার সময় দিচ্ছি, 2 মিনিট সময় দিলাম। যারা যাবেন চলে যান, কিন্তু যারা বসবেন এখন যারা কথা বলতেছে তাদের কথাও শোনা দরকার আছে তো, শুধু আমারটা ছাড়। কারণ হলো আমি হলাম মেহমান আসার আগ পর্যন্ত সময়ের স্থানীয় সময় কাটানোর লোক। কারণ আমি তার বিদেশ থেকে আসিনি ওয়াজ করতে, আমি এই আলমনগরে ঘুমাই। আমার কথা গুরুত্ব দিয়ে শোনার দরকার নেই, তবে আমার পরেও আরো গুরুত্বপূর্ণ কথা বলনেওয়ালা মানুষ আছে। একের পর এক তারা তো কথা বলবে, কারণ কেবল বাজে 10টা। সারা রাত ফেসবুক চালায় রাত কাটাইতে পারো, নাটক আর সিনেমা দেখে, ডান্স দেখে, নাটক সিনেমার ভেতরে আসরে রাত কাটাইতে পারো। মুসলমানের সন্তান হিসাবে তোমার জীবনের কিছু রাত কোরআনের মঞ্চে কাটানোর জরুরত তুমি মনে করো না? যদি মনে করো তাহলে তো তোমার কিছু সময় রাত কোরআনের মঞ্চে বসে থাকার জরুরত আছে। সুতরাং যারা বসবেন আলহামদুলিল্লাহ, হয়তো তারা উপকৃত হয়ে যাবেন, কারণ সকলের কথাই কোরআন থেকে বড় কিমতি কিমতি কথা। হার গুলেরা রঙ্গ বুয়ে দিগারাস, প্রত্যেক ফুলের আলাদা আলাদা রং, আলাদা আলাদা গ্রান। গতকালকে পাকিস্তানের হজরত আসছে, উর্দুতে কথা কইছে, শুনছেন না? ওই ফুলেরও কিছু গ্রান আছে, এক এক ফুলের এক এক ধরনের গ্রান আছে। সুতরাং আলোচনা যেহেতু আমি ঢুইকা পড়ছি আলোচনার ভেতরে, আর আমার কথাগুলো শুনলে আশা করি আমার প্রজন্মের সন্তানদের উপকার হবে, তাই আমি মনোযোগ আকর্ষণ করছি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল এই হুজুর। বুঝে আসছে? মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল আপাতত এই হুজুর। কারা কারা এইদিকে মুতাওয়াজ্জি হইছেন দোনো হাত উপরে তোলেন তো, মাশাআল্লাহ, ভালো করে তোলেন। ভালো করে যারা দাঁড়ায় রয়েছেন চতুর্দিকে তারাও তোলেন, হাত তোলেন না, আল্লাহরে দেখান। ফিরিস্তারা চতুর্দিকে আছে। হ্যাঁ, সোজা করেন, সোজা করেন, সোজা করেন, নাড়াচাড়া দেন, ছোট করে নাড়ান, ছোট করে নাড়ান। কি সুন্দর দেখা যায়, জীবন্ত ফুল বাগানের মতন। আওয়াজ করে চিৎকার করে জবান খুলে জোরে করে বলেন আল্লাহু আকবার। এটি ইসলামের বরত্ব, এটি ইসলামের সৌন্দর্য। এভাবে কোরআন শোনা ইসলামের সৌন্দর্য। কোন একতারা দুতারা ঢোল তবলা কিচ্ছু নাই। এরপরও মৌমাছির চাকের মতো ঝাঁকের মতো জায়গা নাই, দাঁড়ায় কথা শুনে
এটি ইসলামের সৌন্দর্য, এটি ইসলামের আকর্ষণ, এটি ইসলামের মর্যাদা, এটি কোরআনের সম্মান। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। এটা আল্লাহর কালামের, আল্লাহর কোরআনের সম্মান। তো মুহতারাম হাজিরিন, ওইদিকে না যাই, আবার খুব বেশি সময় নাই, পরে ট্রেন যে কোনো সময় ঢুকে যেতে পারে, আইসা যেতে পারে। তাই আমি আইসা পড়ছে, স্টেজে আছে, হ্যাঁ স্টেজে আছে, তাহলে তো আমার ছুটি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাহলে আইসা থাকলে দোস্ত সামনে এসে পড়ে, সামনে এসে পড়ে। না না ছুটি দিব না, আলোচনা করবো। আসেন, আপনি এখানে আসেন, আপনি এখানে আসেন। এরপরেও তো আরো গাড়ি আছে, এই গাড়ি তো শেষ গাড়ি না, ঠিক না? আরো গাড়ি আছে না? আরো ওলামা হযরতরা আছে। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। দোস্তরে দেখতে থাকেন আর আমার কথা শুনতে থাকেন, ঠিক আছে? কারণ উনি আমার চেয়ে সুন্দর, ওনারা দেখলে একটু ভালো হবে। যাই হোক, দুনো হাত আবার উপরে তোলেন। আমি আলোচনামুখী হচ্ছি, তাই আপনাদেরকে আলোচনার দিকে দৃষ্টি আকর্ষণ করছি। দুনো হাত আবার তোলেন, উঁচু করে ধরেন, নাড়াচাড়া দেন, জবান খুলে আওয়াজ করে চিৎকার করে আল্লাহর বরত্ব বড় করে বলে, শয়তান তাড়িয়ে ঈমান বাড়িয়ে জোরে করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন হাত উঠা নামা আর তাকবীর বলার সময় আমার সাথে ছিলেন, যে কয়েকটা কথা আমার দোস্তকে বসায় আমি বলতেছি, এই কথাগুলো আমার দিকেই থাকেন, তাইলে আমি বলতে স্বাচ্ছন্দ্য পাবো। আর খেয়াল করে শুনলে হয়তোবা কথাগুলো আপনাকে উপকার দিয়ে দিবে। সুতরাং এর আগের আলোচনায় একটা কথা গেছে, নামাজকে ক্ষমতায় আসলে তার প্রশাসন, তার ক্ষমতা দিয়ে নামাজকে জমিনে কায়েম করতে হবে। নামাজ এমনই বিধান, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। নামাজটা এরকমই একটা বিধান। নামাজের চাইতে দামি কোনো বিধান ইসলামে কালিমার পরে আর নাই। যেমন হজের বদল আছে, জাকাতের বদল আছে, কি বলে রোজার বদল আছে, নামাজের কোনো বদল টদল নেই। বদলি নামাজ পড়ানোর কোনো ভাও নাই। অসুস্থ রোগী আছে, তার অর্থ থাকলে আর একজনের রোজায় সহযোগিতা করে কিছু সওয়াব নেওয়ার একটা চান্স আছে। অনেক সময় এরকম সমস্যা হয়ে যায়, রোগী এতই অসুস্থ যে নিজে রোজা রাখতে পারতেছে না, তখন আলেমরা বলে নিজে যেহেতু রোজা রাখতে পারেন না, একটা ভালো মানুষে আপনার পক্ষ থেকে ভালো রোজা রাখার আয়োজন করে দিয়া হইলো, একটু রোজায় আপনি সওয়াবের ভাগ ধরেন। কিন্তু নামাজের ভাগ, নামাজের বিধানটা এটা এড়ায় যাওয়ার মতো কোনো সুযোগ মওত ছাড়া অন্য কোনো অবস্থা দিয়ে আর নাই। নারীদের জিহাদে যাইতে হয় না, বাচ্চাদের জিহাদে যাইতে হয় না, অসুস্থদের জিহাদে যাইতে হয় না, কিন্তু নামাজ পড়তে হয়, তাদেরকে নামাজ আদায় করতে হয়। নামাজ এমন একটা বিধান যেটা দাঁড়িয়ে পড়তে না পারলে, অসুস্থ হলে বসে পড়তে হয়। ফাইন লাম তাস্তাতি ফাসাল্লি কাইমান, যদি তুমি অক্ষম হও তাহলে তুমি সাল্লি কাইমান, যদি অক্ষম হও তাহলে ফাসাল্লি কাইদান, বসে পড়ো। তাও যদি অক্ষম হয় ফাসাল্লি ইমান, তুমি ইশারায় হলেও পড়বা, এবং ওয়াক্তের নামাজ ওয়াক্ত মতোই পড়বা, এক ওয়াক্তের নামাজ আরেক ওয়াক্তে নিবা। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজের নির্ধারিত সময় আল্লাহ দান করেছেন। এই সময়গুলোতে নামাজ আদায় করাই আল্লাহ পাকের সবচেয়ে পছন্দের বিধান। নামাজের ভেতরেও কিছু সরদার নামাজ আছে, নামাজের ভেতরেও আলাদা কিছু গুরুত্বপূর্ণ নামাজ আছে, 5 ওয়াক্ত নামাজ। কিন্তু এর ভেতরে সরদার নামাজ আছে, যেটা সরদার ওয়াক্তে আদায় করা হয়। এর ভেতরে উজির নামাজ আছে, যেটাকে ওজির ওয়াক্তে আদায় করা হয়। কারণ ওয়াক্তেরও তো একটা সরদার আছে, ওয়াক্তের ভেতরে ভালো ওয়াক্ত আছে, আল্লাহর পছন্দের ওয়াক্ত, ওয়াক্তের ভেতরে সময়ের ভেতরে আল্লাহর পছন্দনীয় সময় আছে। এটা আল্লাহ পাকের বিধান। সব জিনিসের ভেতরে আল্লাহ তাআলা সরদার দান করেছেন। ফেরেশতাদের ভেতরে সরদার দান করেছেন জিবরাইল আলাইহিস সালাম,
আল্লাহ তাআলা নবীদের ভিতরে সর্দার দান করেছেন সৈয়দুল মুরসালিন আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দুল মুরসালিন। তিনি মুরসালিনদের সর্দার। ঘরের ভেতরে সর্দার ঘর দান করেছেন বাইতুল আতিক। পাহাড়ের ভেতরে সর্দার পাহাড় দান করেছেন। সাফা মারওয়া নূর সুর তুর সর্দার পাহাড়ের নাম। দামি দামি পাহাড় দান করেছেন। পাথরের ভেতরে সর্দার পাথর দান করেছেন হাজারুল আসওয়াদ, মাকামে ইব্রাহিম। জমিনের ভেতরে সর্দার জমিন দান করেছেন। সব জমিনের দাম বেশি না, মসজিদের জমিনের মেলা দাম। যেগুলো আল্লাহর ঘর জান্নাতের বাগান সেগুলোর অনেক দাম। জমিনের ভেতরে প্রথম মসজিদ কাবা মসজিদ, মসজিদুল হারামের জমিনের আলাদা দাম। ও জমিন সর্দার জমিন। ও জমিনে কেউ যদি একটা নেকি করে লক্ষ গুণ সব আমলনামায় জমা হয়ে যায়। সর্দার জমিন এক রাকাত নামাজ পড়লে লক্ষ রাকাতের সব জমা হয়ে যায়। হুদুদ হারাম মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা সর্দার আমির যেহেতু আছে উজিরও আছে। মদিনাতুল মুনাওয়ারার জমিনেরও বড় দাম। মদিনার মসজিদের নামাজ পড়লেও এরকম বহুগুণ সব বৃদ্ধি হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর ওখানে আছে, যে কবরটা আবার সর্দার কবর। দুনিয়ার কোন কবরের জন্য সফর করা জায়েজ নাই, কিন্তু শুধুই মাত্র কবর জিয়ারতের জন্য কবর কেন্দ্রিক সফর করার ইজাজত শরীয়ত ইসলামে নাই। কিন্তু সর্দার কবর মদিনাতুল মুনাওয়ারায় ঘুমায় থাকা হায়াতুন নবী যে কবরে শুয়ে আছেন, এই কবরের দিকে কেউ যদি সফর করে যায় সে মকবুল মঞ্জুর হয়ে যায়। রাসূলের রওজায়ে আতহার পর্যন্ত যায় যদি নবীর কবরের সামনে দাঁড়ায়া যায়, আল্লাহর রাসূল বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার কবরের পারে যে এসে জিয়ারতে দাঁড়ায়া যাবে, তার দাঁড়ানোর সাথে সাথে আমি নবীর পরে তার জন্য শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। কবরের ভেতরে যেমন সর্দার কবর আছে, ওরকম রাতের ভেতরে সর্দার রজনী আছে। লাইলাতুল কদর ওয়া লায়ালিন আশর ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, এগুলো সর্দার রজনীর নাম। এই রজনীগুলোকেও আল্লাহ তাআলা সর্দারি দান করেছেন। দিনের ভেতরে সর্দার দিন আছে। ইয়াউমুল জুমআহ সাইয়্যিদুল আইয়াম, ইয়াউমুল আরাফা সর্দার দিবস আল্লাহ তাআলা দান করেছেন। কিতাবের ভেতরে সর্দার কিতাব আছে, তার নাম কোরআন। ওরকম 24 ঘন্টার ভেতরে সর্দার দামি ঘন্টা আছে। মাসের ভেতরে সর্দার মাস রমজান আছে, যেটা 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ বরকতওয়ালা মাস। যে মাসের মধ্যে নফল করলে ফরজের সওয়াব পাওয়া যায়,
ফরজ করলে 70 গুণ বেড়ে যায়, যে মাসে মরে গেলে জান্নাতে চলে যায়, যে মাসে দোজখের আযাব বন্ধ হয়ে যায়, যে মাসে শয়তান তালাবদ্ধ হয়ে যায়, আল্লাহর রহমতি বারিশ, আল্লাহর রহমত বৃষ্টির মতো গোটা জমিনবাসীর উপরে ঝরতে থাকে। আল্লাহ তাআলা বান্দাকে রহমতে মালামাল করতে থাকেন। এমন সাইয়্যিদ সর্দার মাস হলো রমাদান। এই যে রমজান মাস অথবা সপ্তাহ, এর ভেতরে যে প্রতিদিন ও রাত্রির 24টা ঘন্টা সময় আছে, এ সময়ের ভেতরে সর্দার সময় আছে, এ সময়ের ভেতরেও দামি সময় আছে। সময়ের ভেতরে সর্দার সময় হলো ওয়াক্তুল ফাজর, সালাতুল ফাজর। নামাজের ভেতরে সর্দার নামাজ, এ কারণে ওয়াক্তুল ফাজরে এটা আদায় করা হয়। এর ভেতরে কুরবানিও বেশি হয়। ঘুম থেকে জাগ্রত হয়ে লেপের নিচ থেকে বের হয়ে ঠান্ডা পানিতে ওযু করে জায়নামাজ মুসল্লা বিছায় আল্লাহর সামনে দাঁড়ায় যেতে হয়। লম্বা কোরআনের তিলাওয়াতে আল্লাহকে খুশি করতে হয়। ইমাম মুসল্লায় দাঁড়ায় লম্বা লম্বা কেরাত শুরু করে দেয়। দুর্বল বদনে ঘুম থেকে উঠে আল্লাহর কালাম শুনে লম্বা নামাজ পড়ে তৃপ্ত পরিতৃপ্তি হয়ে আল্লাহ তাআলাকে খুশি করতে হয়। কুরবানি নামাজের জন্য বেশি, নামাজটা সর্দার সময়ের নামাজ। এ কারণে 5 বেলার নামাজের ভেতরে সবচেয়ে দামি নামাজ হলো ফজরের নামাজ। সবচেয়ে দামি ফজর। আর ফজরের নামাজের ওয়াক্তের সময়, এই ওয়াক্তটাও মাকামে নবুয়ত। এই ওয়াক্তের সময় আল্লাহ তাআলা পৃথিবীতে যত পয়গম্বরকে নবুয়ত দান করেছেন, সালাতুল ফজরের সময় আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন নবীদের। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকেও ফজরের ওয়াক্তের সময় নবুয়ত দান করেছেন। নামাজটা যেহেতু সরদার নামাজ, তাই এই নামাজের নামেও কোরআনে সূরা বিদ্যমান আছে, সূরাতুল ফজর। এর শুরুতেও ফজরের কসম আছে, ওয়াল ফজর। আমির সরদার যেহেতু আছে, ওজির ওয়াক্তও তো আছে। 24 ঘন্টার ভেতরে ওজির ওয়াক্ত, ফজরের পরেই 24 ঘন্টার ভেতরে সবচেয়ে দামি সময় হলো আসরের সময়। ওয়াক্ত হিসাবে আসরের ওয়াক্তটা, আসরের ঘন্টাটা 24 ঘন্টার ভেতরে ফজরের ওয়াক্তের পরেই এই ওয়াক্তের মর্যাদা আর দাম। এ কারণেই ফজরে নবুয়তি আল্লাহ তাআলা দান করেছেন বটে, কিন্তু আসরের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদেরকে বেলায়েত দান করেন। আসরের সময় বেলায়েত বন্টন হয়। এই কারণেই ওলি বুজুর্গদের কাছে আসরের সুন্নতের অনেক দাম। এ কারণেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি উনি চাইতেছিলেন যে উনার জানাজাটা একটা ওলি বুজুর্গ পড়াক, এটা উনি চাইতেছিলেন। ওলি বুজুর্গ জানাজা পড়াবে, সেই ওলি বুজুর্গটা যে ওলি বুজুর্গ, এইটা নির্বাচন পদ্ধতিটা কি হবে যে উনি ওলি? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি উনি মৃত্যুর আগে ওসিয়ত করলেন, আমার জানাজা যিনি পড়াবে তার ভেতরে যে সকল গুণ থাকতে হবে, যেই গুণগুলো থাকলে আমার জানাজা পড়াতে পারবে, ইমাম হতে পারবে, তার ভেতরে একটা গুণ হলো আসরের 4 রাকাত সুন্নত বালেগ হওয়ার পর থেকে আমার জানাজা পর্যন্ত যার কাজা নাই, জীবনে চোখে পরনারী দেখে গুনার চিন্তা করে নাই,
বালেগ হওয়ার পর থেকে আমার জানাজা পর্যন্ত তাকবীরে উলা ছাড়ে নাই। এমনকি বালেগ হওয়ার পর থেকে আমার জানাজা পর্যন্ত আসরের নামাজ তো তাকবীরে উলা তো ছাড়ে নাই। আসরের সুন্নত জীবনে সে কাজা করে নাই। এমন মানুষ যদি জানাজার মাঠে পাও, তারে দিয়া জানাজা পড়ায়া দিবা, আর যদি না পাও তাহলে বিনা জানাজায় কবর দিয়া দিবা। যখন শর্তগুলো উচ্চারণ করা হলো, দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি তিনি জানাজা পড়ানোর জন্য সামনে আগায় গেলেন। একজন শাসক, কিন্তু তার জীবনে আসরের নামাজ তো কাজা নাই। তার জীবনে আসরের সুন্নতটাও কখনো কাজা হয় নাই। আসরের হিফাজত যাদের ভেতরে আসে তাদেরকে দেওয়া হয় বেলায়াত, কারণ আসরের ওয়াক্তটা দুর্বল ওয়াক্ত। আসরের সময়টা একটা দুর্বল সময়, হেলায় খেলায় নামাজটা কাজার লিস্টে জাগ্রত অবস্থায়ও চলে যায়। ঘুমন্ত অবস্থায় একটা নামাজ বেশি কাজা হয়, সে নামাজের নাম সালাতুল ফাজর। আর জাগ্রত অবস্থায় যেই নামাজটা বেশি কাজা হয়, সে নামাজের নাম হলো সালাতুল আসর। নাম সে হেমায়তপুর, ওখানে নামাজ পড়লেই ওয়াক্ত মতো পড়া হয়ে যেত। মনে মনে চিন্তা করছে, যাই বাসায় যাই হাত মুখ ধুইয়া পড়ি গা। রাস্তায় এসে দেখে এনে জাম লাগছে আলমনগর, আর ঢুকতে পারতেছে না। এখানে বসে বসেই এত সময় চলে গেছে যে তার আসরের সময় চলে গেছে, মাগরিবের আজান হয়ে গেছে। চিন্তা করছে বাড়ি যায় নামাজটা পড়ি। ঘরের দরজা খুলে ঘরের ভেতরে প্রবেশ করেছে, আর ছেলেটা দাঁড়ায় রইছে, আদর করে বাপের দরজা খুলে দিতে আইছে। হের চেহারা আছে উপরের দিকে, নিচের দিকে তো না, এমন ভাবে ধাক্কা দিছে, ধাক্কা দিয়া বাচ্চার মাথা ফাটাইছে। এবার নামাজ পড়া বাদ দিয়া বউয়ের বকা খাইতে গিয়া এবার বাচ্চা লয়ে দৌড়ায় ফাটা মাথা সিলাই করতে নিচে আইছে। আসরের নামাজটাই চিন্তা করছিল ঘরে পড়বে, কিন্তু সামান্য অবহেলার কারণে তার নামাজটা সহসা জাগ্রত অবস্থায়ও কাজা হয়ে যায়। এমন একটি দুর্বল ওয়াক্তের নামাজের নাম হলো সালাতুল আসর। কিন্তু দাম হইল এত, যদি কেউ সালাতুল আসর পড়ে তাকে আল্লাহ তাআলা বেলায়েত দান করে। আসরের হিফাজতের মাধ্যমে বেলায়েতের মাপকাঠি বন্টন হয়। আল্লাহু আকবার কাবীরা। আসর বড় গুরুত্বপূর্ণ। হতে পারে আল্লাহ তাআলা আসরের কসম খেয়েছেন। আরেকটা কথা, চমৎকার কথা, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন। উনি বলেন যে আল্লাহ তাআলা আসলে আসরের কসম করে মানুষকে আসরের নামাজ দেখতে বলে নিজের জীবনকে আসরের সাথে তুলনা করতে বলেছেন। তার মানে হলো অবহেলা করলেই যেমন হেলায় খেলায় তোমার আসর কাজা হয়ে যায়, তুমি কিন্তু অবহেলা করলে হেলায় খেলায় তোমার জিন্দেগির বাণিজ্য করার সময়টাও হঠাৎ করে হারায় যাবে। আসর যেমন হঠাৎ করে বেলা ডুবে শেষ হয়ে যায়, মৃত্যু এসে হঠাৎ করে কিন্তু তোমাকে আজরাইল নিয়ে তোমার জীবন মেলা ভেঙে দিবে। তখন কিন্তু আর বাজার সদাই করার সময় পাবে না। তার মানে হলো আসরের নামাজ গুরুত্বপূর্ণ নামাজ। তো হইতে পারে আল্লাহ তাআলা আসরের নামাজের কসম খাইছেন, আবার হতে পারে না সময়ের কসম খেয়ে মানুষকে সময়ের মূল্যায়ন করতে নির্দেশ করেছেন। হে মানুষ, তোমরা তোমাদের হায়াতের মূল্যায়ন করো। আমরা এখানে যারা আসছি, আমাদেরকে যে আল্লাহ হায়াত দান করেছেন, এইটার মূল্যায়নের মাধ্যমে হয়তো আমরা জান্নাতে চলে যাব, আর অবমূল্যায়ন করলে ক্ষতিগ্রস্ত হয়ে দোজখে চলে যাব। যদি আমরা এর মূল্যায়ন করি তাইলে আমরা হব শ্রেষ্ঠ জান্নাতি মেহমান, আর যদি অবমূল্যায়ন করি তাহলে যেতে হবে দোজখের গর্তে, জাহান্নামের আগুনের ভিতরে। সুতরাং হায়াতের সময়ের মূল্যায়ন করো ভাই। কসম করে আল্লাহ তাআলা হায়াতের মূল্যায়ন করতে বান্দাকে নির্দেশ করেছেন। হতে পারে কারণ এক সেকেন্ড হায়াতেরও অনেক দাম। এক
সেকেন্ড হায়াতের অনেক দাম। 1 সেকেন্ড হইতে পারে হায়াতটা, এইটার অনেক মূল্য, এটার অনেক দাম। জন্মের পরে যদি কোনো বাচ্চা 1 সেকেন্ড হায়াত পায়, সে জান্নাতি বান্দা হিসেবে গণিত হয়ে যায়। মানে জন্মের পরে খালি কান্নার আওয়াজটা পাইছে আর মরে গেছে 1 সেকেন্ড, কিন্তু এই 1 সেকেন্ডের কারণে সে কাফনের কাপড় পাবে। বাচ্চা যদি মেয়ে হয় 5 কাফন পেয়ে যাবে, ছেলে হলে 2-3 কাফন পেয়ে যাবে। দ্বিতীয় নাম্বার, তাকে জানাজা দেয়া হবে, তাকে পুত পবিত্র করে গোসল দিয়ে তাকে মুসলিম জান্নাতীর আকৃতি, তাকে সুসজ্জিত করে তাকে জান্নাতের বাজার কবরস্থানে নবীর দলে নামায়া দেয়া হবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বিনিময়ে মাত্র একটা কান্নার আওয়াজ, 1 সেকেন্ডের একটা হায়াত। যদি 1 সেকেন্ড হায়াতের মূল্য এত হয়, তাহলে আমার 50 বছরের মূল্য কত, আপনার 60 বছরের মূল্য কত, আরেকজনের 80 বছর হায়াতের মূল্য কত, আর 30 বছর 25 বছরের যুবক যুবতীদের হায়াতের মূল্য তাইলে কত? এই হায়াতের তো দাম আছে, এইটাকে অবহেলা করলে ক্ষতিগ্রস্ত। কারণ সেকেন্ডে সেকেন্ডে সবার হায়াত বরফের চাকার মতো ছোট হইতেছে, এটা কমে যাইতেছে। জীবন ক্যাপিটাল, আখিরাত বাণিজ্যের মূলধন সেকেন্ডে সেকেন্ডে ছোট হইতেছে, আমাদের হায়াত কমতেছে। যদি অবহেলা করি তাহলে হঠাৎ করে আজরাইল সামনে আসবে আর বাণিজ্য করার রাস্তা ভেঙে যাবে। হায়াতের মূল্যায়ন করো। আল্লাহ তাআলা কসম করে সকলকে হায়াতের মূল্যায়ন করতে বলেছেন। সবাই চায় হায়াত, সবাই বাঁচতে চায়, আপনারাও বাঁচতে চান। আজকে যদি কোনো কোম্পানি ঘোষণা দেয় হায়াত বড়ি বানাইছি, খাইলেই হায়াত বাড়বো, সব ভাত না খায় আমি বড়ি খাইবেন কিনা? হায়াতের এত মূল্য, হায়াত এত আকর্ষণীয়। বুড়া থুরথুরা 98 বছর বয়স, হেরেও যদি জিগান যে কি আরো কি থাকতে মনে চায়, সেও বলবে সেঞ্চুরিটা পুরা হইলে ভালো। অথচ চোখে দেখে না, কানে শুনে না, তার হাত কাজ করে না, তার পা কাম করে না, এরপরেও এই বুড়া থুরথুরা এইটাও বাঁচতে চায়। হায়াত এত আকর্ষণীয় এক বস্তু। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আরজালে উমর থেকে পানাহ চেয়েছেন। আল্লাহর রাসূল বলেছেন, এত লম্বা হায়াত আল্লাহ আমার দরকার নাই, যেই হায়াত আইলে চোখ কান নাক কান সব অচল হইয়া বিছনায় পড়ে থাকবো, এরকম হায়াত থেকে তোমার কাছে পানাহ চাই। আল্লাহর রাসূলের দোয়া আল্লাহ কবুল করেছেন। নবীজির হায়াত মাত্র 63 বছর, আবু বকরের হায়াত 63, উমরের হায়াত 63, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির হায়াত 63। তবে 63 বছরের হায়াতে আল্লাহর রাসূল মাত্র 23 বছরের মেহনতে আমাবর্ষার অন্ধকারের জাহিলি সমাজকে খায়রুল কুরুনের আলোক বাতি দিয়ে আলোকিত করে তারপরে কবরে চলে গেছেন। মাত্র 23 বছর, 23 বছরে সারা দুনিয়া আলোকিত করে গেছেন। হায়াত বড় আলোকিত, হায়াত বড় দামি হায়াত, যে এই হায়াতের দ্বারায় সারা দুনিয়ায় একাত্মবাদ খোদার হুকুমতকে কায়েম করার রাস্তা আল্লাহর রাসূল তৈরি করে গেছেন। মাত্র 23 বছরের হায়াতে, বেশি সময় লাগে নাই। আমাদের আকাবিররা তো কেউ কাজের হায়াত পাইছে মাত্র 14 বছর। ইমাম নববী লেখাপড়ার পরে 14 বছর মাত্র কাজ করার সময় পেয়েছে। এমন কোনো বিষয় নাই যে বিষয়ে তিনি কিতাব লেখে নাই। এ কারণে আল্লাহর রাসূল দোয়া করতেন যে আয় আল্লাহ, অসল বুড়া মৃত্যুর থেকে তো পানাহ চাই, কিন্তু তোমার কাছে হায়াতে বরকত চাই, বরকতওয়ালা হায়াত চাই। খালি হায়াত হইলেই হায়াত হয় না। কিছু মানুষ আছে হায়াত লম্বা পায়, কিন্তু তারা লানত কামায়, লানত কামায়, লানত কামায়, লানত কামায়। আর কিছু মানুষ আছে বুকটান করে রাজপথে দাঁড়িয়ে আবু সাইদের মতো মরে যায়, কিন্তু তারা জাতির কাছ থেকে রহমতের দুয়ার খুলে তারপরে দুয়ার দুয়ার খুলে চলে যায়, যে জাতি তাদের মাগফিরাতের দোয়ায় ব্যস্ত।
কোরআনের আয়াত যদি কোরআনের মাহফিলে পড়া হয়, আবু সাইদ মুগ্ধদের নামও কোরআনের মাহফিলে উচ্চারিত হয়, শুধুই মাত্র ত্যাগী হায়াত হওয়ার কারণে, এ সত্যের পক্ষে কথা বলার হায়াত, এই হায়াত অল্পে শেষ হয়ে গেছে, কিন্তু নাম মানব হৃদয়ে স্বর্ণাক্ষরে খচিত হয়ে গেছে। এ কারণে কারোর হায়াত তো জ্বলে যায়, এই হায়াত দিয়েও তাদের আখিরাত বাণিজ্য নষ্ট হয়ে যায়। কিন্তু কারোর হায়াত ছোট হলেও তার দ্বারায় অনেক খেদমাত আল্লাহ তাআলা নিয়া তার হায়াতকে বা বরকত হায়াত বানায়। এ কারণে খালি হায়াত চাইেন না আল্লাহর কাছে, যে আল্লাহ হায়াত দেন, হায়াত দেন, বরকত চাইবেন, বরকত। হায়াতের সবচেয়ে বড় বরকত হলো ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, সবচেয়ে বড় বরকতের নাম ঈমান। যার হায়াতে ঈমানদারি বুঝে নাই, ওর হায়াতের মূল বরকতটাই ও পায় নাই। দ্বিতীয় নাম্বার বরকতের নাম হলো নেক আমল। ঈমান আছে মুসলমান, কিন্তু নেক আমলের গুরুত্ব বুঝে নাই, ওর বরকতের আরেকটা দুয়ার বন্ধ করে রেখেছে, ও এখনো পর্যন্ত হায়াতের মূল বরকত পায় নাই। যারা হায়াতের নেক আমলের বরকতকে বুঝেছে, তারা সারা জিন্দেগি নেক আমল করেই কাটায় গেছে, গুনাহ করার মতো সুযোগ তারা জীবনে পায় না, গুনাহ করার টাইম পায় নাই। বৃদ্ধ বয়সেও তারা জিক্র আজকার, ইবাদত বন্দেগী আর হক হক্কানিয়তের ঝান্ডা বুকে নিয়ে তারা জাতির সামনে শেষ নিঃশ্বাস পর্যন্ত ত্যাগের মহিমায় মহামান্বিত চেয়ারে তারা বসে গেছেন। তারা হায়াতের মূল্যায়ন করেছেন নেক আমলের মাধ্যমে। প্রশ্ন হলো, তুমি কি তোমার হায়াতের বরকত ঈমান আমলের মাধ্যমে তালাশ করো? যদি তুমি তালাশ না করো, তাইলে তুমি ক্ষতির ভেতরে আছো। তুমি মরণের মাধ্যমে চিরস্থায়ী ক্ষতির দোজখে পড়ে যাবে। আর যদি তোমার ঈমান হয় ভালো, তোমার নেক আমল হয় ভালো, তাহলে তুমি মৃত্যুর মাধ্যমে দুনিয়ার ছোট হায়াত থেকে বের হয়ে জান্নাতের স্থায়ী হায়াতের ভেতরে চলে যাবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন, স্থায়ী হায়াতের ভেতরে চলে যাবে। সুতরাং সিদ্ধান্ত নেওয়ার বিষয় এসেছে, তুমি কি শুধুই বেঁচে থাকবা ফেরাউনের মতো? তুমি কি বেঁচে থাকবা হাসিনার মতো? তুমি কি বেঁচে থাকবা হাসানুল হক ইনু আর মুরগি চোরা শাহরিয়ারের মতো? তুমি কি ওইরকম বেঁচে থাকবা নাকি? তোমার বেঁচে থাকতে হলে সিদ্ধান্ত নিয়ে বেঁচে থাকা দরকার। তুমি কি ক্ষতিগ্রস্ত হয়ে বেঁচে থাকতে চাও, নাকি সফল হয়ে মরে যেতে চাও? শিয়ালের মতো তুমি হাজার বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন। সিংহের মতো বেঁচে থাকো একদিন। শিয়ালের মতো তুমি হাজার বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন। ওপারের ডাকে সাড়া দিয়ে ও অমর হয়ে তুমি রবে চিরদিন। অমর হয়ে তুমি রবে চিরদিন। শিয়ালের হায়াত আমাদের দরকার নাই, আমাদের দরকার হলো সিংহের হায়াত। একদিন বাঁচবো। ভারতের গোলামি করে না, কোন জালেমের গোলামি করে না, কারোর কাছে মাথা নত করে নয়, ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন, একদিন বাঁচবো তো সিংহের মতো বাঁচবো। বিড়ালের মতো বাঁচতে চাই না, সিংহের মতো বাঁচতে চাই। বাঁচতে চাই তো গাজী হয়ে বাঁচতে চাই, মরবো তো শহীদ হয়ে মরতে চাই। মুসলমানের রাস্তা তো দুইটাই, হয়তো শহীদ নয়তো গাজী। বাঁচবা তো সিংহের মতো বাঁচো, মরবা তো আবু সাইদ মুগ্ধের মতো মরে যাও। জান্নাতের দরজা খুলে আল্লাহর জান্নাতে চলে যাও। এ কারণে ওয়াতাওয়াসাউ বিল হক তাওয়াসি ইলাল হক। সত্য বলতে গিয়ে যদি মরণ হয়, সে মরণও ভালো, সে মরণেও থাকবে ওয়াতাওয়াসাউ বিস সাবর, সেই মরণেও থাকবে শুকরিয়ার আলহামদুলিল্লাহ। ময়রা আলহামদুলিল্লাহ বলবে, ধৈর্য থাকবে।
আর সত্যের পথে চলার শক্তি সাহস থাকবে। সুতরাং এহে জাতি, আমরা কি প্রান্তে প্রান্তে ঘুরে বেড়ায়, ওয়াতাওয়াসাউ বিল হক, তাবলীগ করে, দাওয়াত দেয়, জাতির কাছে হক পৌঁছায় দেয়। হক বলতে গিয়ে মুসিবত আসলে সবরের কথা বলে, ওয়াতাওয়াসাউ বিস সাবর তাওয়াসি ইলাস সাবর, সবরের দিকে মানুষদেরকে দাওয়াত দেয়। এই 4 গুণ যদি কারোর ভিতরে রয়, তার কোনো ধ্বংস নাই, তার জীবন বাণিজ্যে লস নাই, সে লাভবান হিসাবে আল্লাহর জান্নাতে জায়গা পাওয়া যায়। প্রতিটা মুমিন মুসলমানের এই সিফাত থাকলে সে লাভবান, আর না থাকলে সে ক্ষতিগ্রস্ত। সুতরাং এ পথে আগাবো তো ইনশাআল্লাহ, রাজি ইনশাআল্লাহ। সন্তানদেরকে ঈমান শিখাবো, সন্তানদেরকে ঈমান শিখাবো ইনশাআল্লাহ। আর আস্তে করে বলেন ইনশাআল্লাহ। সন্তানদেরকে নেক আমল শিখাবো ইনশাআল্লাহ বলেন। সন্তানদেরকে হক পথ দেখাবো ইনশাআল্লাহ। হক কাগরে দিয়ে দেখাইবেন, কাগরে দিয়ে দেখাইবেন। আলেম ওলামা যে হক পথ দেখায় দেয় সেটা দেখাবো ইনশাআল্লাহ, চিল্লায় বলেন। সুতরাং আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে, আমরা আছি সেখানে। এটাই কথা, এটাই শপথ। আল্লাহ তাআলা আমাদেরকে সূরাতুল আসরের আলোকে হায়াতের মূল্যবান সময়কে কাজে লাগানোর তৌফিক দান করুন। এলাকার মানুষ এখানেই থাকি, কোনো সময় যদি ওয়াজ শুনতে মনে চায় বাইরে বললেই হইব খালি, তাহলে মসজিদে বসায় দিব, আবার কিছু কথা হবে। প্যান্ডেলও লাগবে না, মাইকও লাগবে না, মাইক রেডি, প্যান্ডেল রেডি, এসিও রেডি, বয়ে পড়বেন, আমিও রেডি। সুতরাং আজকে আমি আর আমার ভাইয়ের সময়ে দখল না দেই। আমি এ পর্যায়ে মাহফিলটাকে বেশি টেনে লম্বা করার দিকে আগাচ্ছি না। আমি এই মুহূর্তে এই আলমনগর, এই আলমনগরটা আসলে তো আলিমনগর। এখানে আলেমরা বসবাস করে, এখানে আলেম করার কারখানা আছে, নারীদেরকে আলেম করার জন্য মাদ্রাসা আছে। মাদ্রাসা আপনারা জানেন, এই এলাকার মেয়েরা পড়ে এখন খুব শৃঙ্খলার সাথে। এখানে কলেজ এখানে পরিচালিত হচ্ছে। এখানে তিনটা মাদ্রাসা এই ক্যাম্পাসের ভেতরেই আছে। ওইদিকে উচ্চতর শিক্ষার জন্য ইফতা বিভাগ একটা আছে এখানে, মাদ্রাসাতুল আবরার। আবার আমার ওখানে ইফতা বিভাগ আছে, কিতাবখানা আছে, এখানে খানকাহি নিজাম আছে। কারোর যদি শিখতে মনে চায় যাইবেন, আর কারোর যদি খটকা লাগে জিগাইবেন, যায় জিগাইবেন। কোনো কিছু খটকা লাগলে খটকা সহ এদিক সেদিক চলেন না। খটকা লাগলে জিজ্ঞাসা করবেন, সমাধান নেয়ার মতো পরিবেশ আলমনগরে প্রস্তুত রয়েছে। সুতরাং এই সব কিছু, এই সব একজনের অবদান। তিনি হলেন হাজী আলম চান রহমতুল্লাহ আলাইহি। পাশেই ঘুমিয়ে আছেন। আল্লাহ চাচাজিকে জান্নাতের উঁচু মাকাম দান করুক, আমিন বলেন। অল্প হায়াতেই সুস্থ অবস্থায় সব নেকির কাম করে চলে গেছেন গা, জনসেবামূলক কাজ করছেন। আমাকে জোর করে এখানে এনে এই যে নিজের সন্তানদেরকে বলছেন, এটা আমার ছেলের মতো, আমি ছেলে বানাইছি, ওরে এখানে থাকবে, দেখভাল করবে। খালাম্মা এখনো এই কিছুদিন আগেও আমাকে ডেকে নিয়ে কয়, বাবা তুমি এটা করো, তুমি আমার ছেলে। আর এই জায়গায় আল্লামা আব্দুল বাসিত খান সাহেব এখানে বাড়ি করতেছে, জায়গা কিনেছে। এইভাবে করে উলামায়ে কেরাম এই এলাকায় বসবাস করে থাকে। এটা আলমনগর না, শুধু আলিমনগর, আলেমদের নগর এটা। এখানে সর্বাধিক আলেম যাতায়াত করে। যত মৌলবীর গাড়ি এই গেট দিয়ে ঢুকে, অতগুলো মৌলবীর গাড়ি জেলায়ও যাতায়াত করে না। এত মৌলবীর গাড়ি এখানে গেট দিয়ে যাতায়াত করে। আলহামদুলিল্লাহ, এইটাও হাযা মিন ফজলি রাব্বি, এটা আল্লাহ পাকের বিশেষ ফজল করুণা আমাদের জন্য। সুতরাং আমাদের সার্বিক কাজে আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। কিছু ঝামেলা যেগুলো আছে, আল্লামা মামুনুল হক সাহেব ভাইকে নিয়ে আমাকে নিয়ে বসেছেন। এই জায়গার শৃঙ্খলা প্রস্তুত করতে যা করণীয় সেটা মামুনুল হক সাহেব নিজ জিম্মায় উনি নিয়েছেন, উনি করবেন বলেছেন। সুতরাং আমরা
এই আলমনগরকে আসুন শৃঙ্খলার নগরী করি ইনশাআল্লাহ বলেন। অন্যায়কে সমর্থন করব না কখনো। কেউ যদি অন্যায় করে, কারোর ছেলে যদি অন্যায় করে, নিজে শাসন করতে না পারেন, এখানে আমাদেরকে জানান, আমরা তাকে তরবিয়ত দেওয়ার চেষ্টা করি। আপনি কাউকে অপরাধ করতে দেখেছেন, অপরাধ লালন করবেন না। এখানে শেখ হাসিনার সরকার না, এখানে কোরআন সুন্নাহ বুঝার মানুষ আছে। তারপরে জাহাঙ্গীর ভাইয়ের ছেলে দুটো মাদ্রাসায় পড়ে, ওই জাকির ভাইয়ের মেয়ে মাদ্রাসায় পড়ে। এইভাবে করে একটা দ্বীনি ফেজা এখানে কায়েম হয়েছে। এটার মূল্যায়ন আমরা করব ইনশাআল্লাহ, সর্বাত্মক সহযোগিতা করব ইনশাআল্লাহ। তো এখন আর কথা না বাড়ায়, দোস্ত ওনার সাথে আমার অনেক বিষয়ে হিংসা আছে। তার ভেতরে একটা বিষয় হলো, উনি আওলাদে রাসূল মাদানী পরিবারের সাথে ওনার খুব বেশি তাল্লুক, যে একেবারে ঘরের মানুষ। আমার হিংসা লাগে, ওনার জায়গায় আমিও যদি হইতে পারতাম তাহলে ভালো ছিল। ওই ঢুকতে পারি না ওইদিকে, এই জন্য হিংসা লাগে। আর আলেম বড়, চেহারাটাও বড়, আমার চেয়ে লম্বা বেশি, দাঁড়াইলে আমি খাটো উনি লম্বা। তো সুতরাং দোস্তকে বলবো, শেষ কথা, শেষ নসিহত, শেষ মুনাজাত খুব অল্প সময়ের ভেতরে দিয়ে দিবেন। 2 দিন ব্যাপী সম্মেলন যথেষ্ট হয়েছে। মামুনুল হক সাহেবের আলোচনা শুনতে আজকে এখানে এক জনসমুদ্রে পরিণত হয়েছে। রোড ঘাট সব বন্ধ হয়ে গেছে। মাহফিলের 6 ভাগের 5 ভাগ চলে যাওয়ার পরে 1 ভাগ যেটা আছে ওইটার চিত্র এইরকম। বুঝেন নাই কথাটা? তাইলে মাহফিলটা কত বড় মাহফিল হয়েছে, যে এই 6 ভাগের 5 ভাগ চলে গেছে গা, 1 ভাগ যেটা রয়েছে এটাও বসার জায়গা নাই, দাঁড়ায় রয়েছে চতুর্দিকে স্টেডিয়াম সিস্টেম। সুতরাং এই মাহফিলটার কদরদানি করি। আখেরি নসিহত, আখেরি কথা ভাইজান করে আখেরি দোয়া করে দিবেন।